জমে গেছে কিন্তু খেলা। তথ্য পাওয়া যাচ্ছে যে আফরান নিশোকে নাকি তাণ্ডব মুভিতে নেওয়া হচ্ছে। আর এর মধ্যেই কিন্তু রীতিমতো সোচ্চার হয়েছে সাকিব ভক্তরা। তারা কিন্তু বলেছে যে আফরান নিশোকে যদি এই তাণ্ডব মুভিতে রাখা হয় তাহলে কিন্তু তারা এই মুভিটি বয়কট করবেন, যেটা কিন্তু তারা রীতিমতো আন্দোলন করে জানিয়ে যাচ্ছেন। এবং যতটুকু শোনা যাচ্ছে যে আফরান নিশোর নাকি কিছু ক্যামিও থাকবে, এই ক্যামিওর কারণে সাকিব ভক্তরা এই তাণ্ডব মুভিটি বয়কট করবেন। আর বয়কট করার কারণ হচ্ছে একটাই, যে এই আফরান নিশো কিন্তু যখন তার সুড়ঙ্গ মুভি রিলিজ হয় তখন কিন্তু এই সাকিব খানকে অপমান করে কথা বলেছিল। তিনি সিনেমায় পা রাখার সাথে সাথে কিন্তু সাকিব খানকে নিয়ে বিভিন্ন বিদ্রূপ মন্তব্য করেছিল, যে অনেক টোল করেছিল, যার কারণে কিন্তু সাকিব ভক্তদের মধ্যে অনেকটাই রাগ অভিমান রয়েছে। তারা সেজন্য কিন্তু বলছে যে আফরান নিশো কখনোই সাকিব ভক্তদের থেকে ক্ষমা পাবে না। তাই তারাও এই সাকিব খানের মুভিতে যদি আফরান নিশোকে নেওয়া হয় তাহলে তারা কিন্তু বয়কট করার ডাক দিয়েছে। তো যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে যে রায়হান রাফি কিন্তু এটি দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন, যে আমার ভুল হয়েছে, আমি আফরান নিশোকে নিব না, এবং তার সিনেমার যে সিনগুলো রয়েছে আফরান নিশোর সেটি নাকি কাট করে দেওয়ার কথা। তো এটি যদি আসলে সত্য হয় তাহলে কিন্তু এই সাকিব ভক্তরা কিন্তু এই তাণ্ডব মুভিটি দেখার সিদ্ধান্ত নেবে। আর যদি আফরান নিশোকে এই সিনেমার মধ্যে রাখা হয় তাহলে কিন্তু তারা এই সিনেমাটি বয়কট করবে বলেও তারা ঘোষণা দিয়েছে। আর সাকিব ভক্তরা যদি সিনেমা বয়কট করে তাহলে কিন্তু এই রায়হান রাফি যত ভালো সিনেমাই করুক না কেন তারা কিন্তু এত এই কোটি কোটি টাকা আয় করতে পারবে না, বক্স অফিসে কিন্তু তারা ঝড় তুলতে পারবে না। কারণ সাকিবের কিন্তু হিউজ পরিমাণ একটা ফ্যান বেস রয়েছে। এই ফ্যান বেস যদি তারা কাজে না লাগাতে পারে তাহলে কিন্তু কখনোই এই ছবিটি সুপার হিট করা সম্ভব নয়। তো দেখা যাক সর্বোপরি রায়হান রাফি কি সিদ্ধান্ত নেয়, সেটি কিন্তু এখন দেখার পালা।